আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনের সকল আশা পূরণ হবে, সকল হাজত পূরণ হবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে। 4 রাকাত নামাজ এভাবে পড়ুন। যদি আপনার মনের কোনো জায়েজ আশা থাকে, নেক আশা থাকে যা পূরণ হচ্ছে না, অথবা আপনার এমন কোনো হাজত থাকে যে জায়েজ হাজত পূরণ হচ্ছে না, তাহলে 4 রাকাত নামাজ এভাবে পড়ে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার মনের সকল হাজত পূরণ হবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। আমলটি কিভাবে করবেন? প্রত্যেক দিন শেষ রাতে অর্থাৎ তাহাজ্জুদের সময় এই আমলটি করবেন। আমলটি শুরু করার পূর্বে ভালোভাবে গোসল করুন, অতঃপর পাক পবিত্র কাপড় পরিধান করুন, অতঃপর আতর বা সুগন্ধি ব্যবহার করুন, অতঃপর একা একা এই আমলটি করুন। আলাদা একটি রুমে এই আমলটি করুন যেখানে কেউ থাকবে না। যদি আলাদা রুম না থাকে তাহলে পর্দা লাগিয়ে আলাদা করে নিন এবং প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় এই আমলটি করুন। যদি তাহাজ্জুদের সময় না পারেন তাহলে ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার পরে এই আমলটি করুন। তবে প্রত্যেক দিন একই টাইমে এই আমলটি করবেন। প্রথম দিন যে সময় এই আমলটি করবেন, বাকি 39 দিন সে একই সময় এই আমলটি করবেন। 40 রাতে এই নামাজ আদায় করুন। 4 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পর সূরা কাফিরুন শেষ পর্যন্ত পড়ুন। অতঃপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ুন, অতঃপর সম্পূর্ণ সূরা ফালাক পড়ুন, অতঃপর সূরা নাস সম্পূর্ণ সূরা পড়ুন, অতঃপর 7 বার আয়াতুল কুরসি পড়ুন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করুন এবং পুনরায় আবার 2 রাকাত নামাজ এভাবে পড়ুন। মোট 4 রাকাত নামাজ আদায় করুন। সকল সূরা একবার করে পড়বেন। শুধুমাত্র আয়াতুল কুরসি দ্বিতীয় রাকাতে 7 বার পড়ুন এবং পরের 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এভাবে 7 বার আয়াতুল কুরসি পড়ুন। অতঃপর নামাজ শেষ করে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর 1000 বার এই বাক্যটি পড়ুন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা বিল খায়র, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা বিল খায়র। এভাবে 1000 বার পড়ুন। অতঃপর শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর দোয়া করুন আপনার নেক মাকাসেদের জন্য, আপনার উদ্দেশ্য পূরণের জন্য, আপনার মনের জায়েজ আশা পূরণের জন্য দোয়া করুন। 40 দিন এভাবে আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার সকল নেক আশা পূরণ হবে, জায়েজ হাজত পূরণ হবে।